বিশ্ব অর্থনীতিতে ভারত খুবই গুরুত্বপূর্ণ একটি নাম। কোনো অর্থনীতিবিদ মনে করেন আগামী কয়েক দশকেই ভারত বিশ্ব অর্থনীতির নেতৃত্ব দেবে। বাকি যারা ভারত নেতৃত্ব দিবে বলে মনে করে না, তারাও ভারতকে খুব বেশি পিছিয়ে রাখেন না, বরং তাদের মতে চীনের পরপরই ভারতের অবস্থান থাকবে। তবে বর্তমান ক্ষমতাসীন দল বিজেপি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের অর্থনীতিকে উল্টো দিকে নিয়ে যাচ্ছেন। এমনকি ভারতের অর্থনৈতিক পতনের আশঙ্কাও করছেন কেউ কেউ। বর্তমানে পিপিপি বা ক্রয় ক্ষমতা ভিত্তিতে ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির মালিক। 2021 সালের হিসেব অনুযায়ী পিপিপি বা ক্রয় ক্ষমতা ভিত্তিতে ভারতীয় অর্থনীতির আকার $10.21 বিলিয়ন মার্কিন ডলার। কেবলমাত্র চীন এবং আমেরিকা ভারতের চেয়ে এগিয়ে রয়েছে। চীনের অর্থনীতির আকার 26.26 এবং আমেরিকার অর্থনীতির আকার 22.67 বিলিয়ন মার্কিন ডলার, যা ভারতের থেকে 2 বা 2.5 গুণ বেশি। তবে নমিনাল জিডিপির ভিত্তিতে ভারতের অর্থনীতি বিশ্বের ষষ্ঠ বৃহত্তম, যদিও বছরখানেক আগেই তারা পঞ্চম অবস্থানে ছিল। নরেন্দ্র মোদী সরকারের ভুল সিদ্ধান্তের ফলেই ভারত তাদের অবস্থান হারিয়েছে। নমিনাল জিডিপির ভিত্তিতে ভারতের অর্থনীতির আকার 3.05 বিলিয়ন মার্কিন ডলার। এক্ষেত্রে ভারতের চেয়ে এগিয়ে থাকা দেশগুলো হচ্ছে আমেরিকা, চীন, জাপান, জার্মানি এবং ব্রিটেন। মূলত ব্রিটেন, ফ্রান্স এবং ভারত এই 3 দেশের অর্থনীতির আকার প্রায় কাছাকাছি। পিপিপির ভিত্তিতে ভারতের মাথাপিছু আয় 3,333 মার্কিন ডলার, আর নমিনাল জিডিপি ভিত্তিতে মাথাপিছু আয় 2,191 মার্কিন ডলার। ভারতের জিডিপি সেক্টরগুলো হচ্ছে সেবা 50%, শিল্প 25%, কৃষি 16% এবং ম্যানুফ্যাকচারিং 14%। গত অর্থবছরে ভারতের রপ্তানির পরিমাণ ছিল 313 বিলিয়ন মার্কিন ডলার, যা অতীতের তুলনায় কমেছে। ভারত তাদের রপ্তানির 16.8% আমেরিকায়, 14.6% ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে, 9.1% আরব আমিরাতে এবং 3.6% চীনে পাঠিয়ে থাকে। বিপরীতে ভারতের আমদানির পরিমাণ ছিল 474 বিলিয়ন মার্কিন ডলার, অর্থাৎ ভারতের রপ্তানির চেয়ে আমদানি প্রায় 161 বিলিয়ন মার্কিন ডলার বেশি। ভারতের অধিকাংশ আমদানি পণ্য আসে চীন থেকে, অর্থাৎ ভারতের টাকা চীন খাচ্ছে। এদিকে কোভিড মহামারীর জেরে বড় ধরনের ধাক্কা খেয়েছে ভারতের অর্থনীতি। দেশটির কেন্দ্রীয় পরিসংখ্যান দপ্তর জানিয়েছে 2020-21 অর্থবছরে ভারতের অর্থনীতি 7.3% কমে এসেছে। গত 40 বছরেরও বেশি সময়ে দেশটির অর্থনীতিতে এমন খারাপ অবস্থা আর কখনো দেখা যায়নি। পরিসংখ্যান দপ্তর আগেই পূর্বাভাস দিয়েছিল 2020-21 অর্থবছরে ভারতের অর্থনীতি 8% সংকুচিত হবে, আর 7.5% সংকুচিত হওয়ার পূর্বাভাস দিয়েছিল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, অর্থাৎ যা আশঙ্কা করা হয়েছিল তার থেকে অনেকটাই কম ক্ষতি হয়েছে। যাই হোক, তারপরও এই খবর ভারতের জন্য ভয়ানক বলা চলে। প্রিয় দর্শক, ভারতের অর্থনীতি কোন দিকে যাচ্ছে বলে আপনি মনে করেন? আপনার মতামত কমেন্টে জানান। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।